ভিডিওটা দেখলেন তো? রাক্ষস সিনেমার নায়িকা যেভাবে আমার দিকে তাকায় একটা হাসি দিল, রাক্ষস সিনেমার নায়ক আমার শ্যাম ভাই যেভাবে আমার হাতটা ধরেছিল, এবং রাক্ষস সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, ওনার সাথেও আমার যে আজকে একটা সুন্দর কনভারসেশন হয়েছে, ছবি তোলা হয়েছে, সব কিছু মিলে তো রাক্ষস দেখতে গিয়ে আমার আজকে চাঁদে চাঁদ লেগে গেছে রে ভাই, পুরাই চাঁদে চাঁদ লেগে গেছে। আর এক কথায় যদি আমার কাছে জানতে চান যে ভাই শাহরুখ ভাই, রাক্ষস মুভিটা কেমন ছিল, ইটস অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্ম, আউটস্ট্যান্ডিং কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে? এবং এটা ওয়ান ম্যান শো, এটা সিয়াম আহমেদ শো, ঠিক আছে? দুর্দান্ত একটা ছবি ছিল। এগুলোকে বলে আসলে পয়সা উসুল ছবি, এগুলাকে বলে হচ্ছে মাসি ছবি, এগুলাকে বলে হচ্ছে মাস এন্টারটেইনার, বুঝেন নাই? মানে প্রত্যেকটা ফিল্মের তো এক একটা জনরা থাকে, যেটা আগেও বলছি, তাই না? এবং দম মুভির সাথে যদি সিয়ামের রাক্ষস মিলাইতে যান বা প্রেশার কুকারের সাথে যদি রাক্ষসকে মিলাইতে যান, তাহলে তো হবে না। রাক্ষস পুরা মাসি এন্টারটেইনার একটা ছবি, যেখানে মারামারি আছে, কাটাকাটি আছে, ঠিক আছে, গল্প আছে, ইমোশন আছে, নাচ আছে, আইটেম সং আছে, সব কিছু মিলাই। আর ওগুলো হচ্ছে একদম গল্প নির্ভর ছবি। সো আমার কাছে যদি বলেন, আমি সিয়াম আহমেদ ভাইকে প্রথম এরকম আফতারে দেখলাম, অ্যান্ড আমার কাছে দুর্দান্ত লাগছে। আমার কাছে দেখে মনে হয়েছে যে আমার লাইফে যদি আমি এরকম একটা ক্যারেক্টার করতে পারতাম, দারুণ লাগছে আমার কাছে। আর আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে আমাদের যে পুরনো দিনের যে অভিনেত্রী সুজাতা আজিম এবং আলিরাজ, ওনাদেরকে খুব স্ট্রংলি এই মুভিতে আসলে ইউটিলাইজ করছে মেহেদী হাসান হৃদয় ভাই। সিনিয়রদের প্রতি যে রেসপেক্টটা, এটা উনি দেখাইছেন। পাশাপাশি নায়িকা যে ছিল সুস্মিতা, সেও খুব সাবলীল অভিনয় করবার চেষ্টা করছে। নাজনীন হাসান চুমকি ছিলেন সিয়াম আহমেদের মা হিসেবে, উনিও বেশ ভালো অভিনয় করছেন। ওনার সাথে আমার কয়েকদিন আগে মিট হয়েছে বাতি ঘরে, তখনও কিন্তু উনি আমাকে বলেন নাই যে উনি রাক্ষস সিনেমায় এত দুর্দান্ত অভিনয় করতে যাচ্ছেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কার কার কথা বলবো, আরও যারাই ছিলেন না কেন, ভিলেন হিসেবে যে ছিল, ও মাই গুডনেস, সোহেল মণ্ডল। সোহেল মণ্ডলকে আমরা কি দেখছি, চঞ্চল চৌধুরীর সাথে তাকদিরে অভিনয় করতে দেখছি, আরও ওই ধরনের কন্টেন্টে অভিনয় করতে দেখছি, কিন্তু সে যে ভিলেনিয়াস চরিত্রে সে যে খেলাটা খেলছে রাক্ষস মুভিতে, এটা না দেখলে বুঝবেন না, ঠিক আছে? আর সিয়াম আহমেদের পারফরমেন্স দেখে মনে হয়েছে মানে পুরা, মানে কি বলবো, পুরা মানে সে একটা রীতিমতো তাণ্ডবই চালাইছে পুরা। তার ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশন, ঠিক আছে, তার যে মাসি একটা মানে ভাইব, ওইটা আমার কাছে, আমি পার্সোনালি বলবো যে সিয়াম আহমেদ ওটা পুরাপুরি ফুলফিল করতে সক্ষম হয়েছে। অনেক ভাল লাগছে আমার। অ্যান্ড সিয়াম আহমেদের সাথে নায়িকার কেমিস্ট্রিটাও অনেক ভালো ছিল, সুন্দর ছিল, গানগুলোও ভালো ছিল। এবং গানগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের গানটা হচ্ছে শুদ্ধতার প্রেম, যে গানটা, যে গানটার মধ্যে হুইসেলটা বাজে, আমি একটু হুইসেলটা, আমি একটু মিউজিকটা একটু ইয়ে করি। হুম 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 হুম, এরকম একটু আমার আরো কয়েকবার শুনলে, না না, লা 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 না 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 না, না 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 না, লা 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 না 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 না, এটা যখন হুইসেলটা বাজতেছিল আর গানটা যখন বাজতেছিল, পুরাই রোমান্টিক একটা ভাইব দিচ্ছিল অ্যান্ড দারুণ লাগতেছিল। অ্যান্ড মুভির কোনো স্পয়লার আমি দিতে চাই না, আমি চাই রাক্ষস মুভিটা সবাই হলে গিয়েই দেখুক,
অ্যান্ড মানে আমার কাছে ওভারঅল খুবই ভাল লাগছে। অ্যান্ড দেখলেনই তো রাক্ষস মুভির নায়ক নায়িকা সমস্ত কলাকুশলীর সাথে আমার খুব সুন্দর একটা মিট আপ হয়েছে আজকে। অ্যান্ড এজন্য আমার খুবই মানে কি বলবো, খুব নিজেকে লাকি ফিল হচ্ছে অ্যান্ড খুবই ভালো হচ্ছে। আর ভাই কমান, যার সাথে বের হয় নায়িকা এরকম একটা হাসি দেয়, রাক্ষসের নায়িকা যার সাথে রাক্ষসের নায়ক সিয়াম আহমেদ এতক্ষণ হাত ধরে এরকম একটা মানে ভাইবি একটা লুক দেয়, এরকম একটা কনভারসেশন হয় রাক্ষসের পরিচালকের সাথে, তার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন আপনাকে তো পাপ লাগবো মিয়া। হুম, পুরাই একদম ফান করলাম, একদম জোক করলাম। আমি অনেক ছোটোখাটো মানুষ ভাই, কিন্তু আমার মধ্যেও স্বপ্ন আছে, আশা আছে যে আমি সুন্দরভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ। সো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আসতে পারি, রিয়াকশন নিয়ে আসতে পারি অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। কারণ আমি ওই যে বলি যে আমি বস্তির ছেলেদের মতন টিকটক করি না, ঠিক আছে? আমি আমার বউ দিয়ে ব্যবসা করি না, আমি আমার মতন করে ভিডিও করি। অ্যান্ড এই ধরনের মিডিয়া ইন্ডাস্ট্রিজে মানুষগুলা যারা এফোর্ট দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করে তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক এই কারণে, কারণ আমি আমার ব্যক্তিত্বটা বজায় রেখে চলার চেষ্টা করি, কথা বলি, আমি ছ্যাবলামি করি না, এটাই, আমি ফাত্রামি করি না, আমি ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। অ্যান্ড এই ব্যক্তিত্বটা বজায় রেখেই যেন আমি চলতে পারি, কাজ করতে পারি, সেই দোয়াটা সবাই আমার জন্য করবেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাক্ষস মুভিটা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।